সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের মঞ্চে গত ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বোর্ড অফ পিস উদ্বোধন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘোষণায় বলা হয়, এটি বিশ্বজুড়ে শান্তি ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করবে। তবে ঘোষিত সনদে গাজা শব্দটির উল্লেখ না থাকায় প্রশ্ন উঠেছে এর প্রকৃত উদ্দেশ্য নিয়ে। গত নভেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাশ হওয়া একটি প্রস্তাবকে ঘিরে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, অনেক দেশ ভেবেছিল গাজায় যুদ্ধবিরতি ও পুনর্গঠনে আন্তর্জাতিক কাঠামো তৈরি হবে। তবে ২ মাসের মাথায় নতুন এই পর্ষদের বিস্তৃত বৈশ্বিক ম্যান্ডেট অনেককেই বিস্মিত করেছে। Congratulations, President Trump. Force and the Board of Peace is now an official international organization. সনদ অনুযায়ী ট্রাম্প নিজেই এই পর্ষদের একমাত্র চেয়ারম্যান এবং সর্বময় ক্ষমতার অধিকারী। বিচার, অর্থায়ন, সিদ্ধান্ত গ্রহণ সব ক্ষেত্রেই থাকবে তার চূড়ান্ত নিয়ন্ত্রণ। সদস্য হতে দেশগুলোকে দিতে হবে $1 বিলিয়ন সমপরিমাণ অর্থ। সমালোচকদের মতে এটি এক ধরনের অর্থনির্ভর ক্লাব, যেখানে ধনী দেশগুলোর প্রাধান্য নিশ্চিত হবে। পরিকল্পনায় রয়েছে একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী, যা একজন মার্কিন মেজর জেনারেলের অধীনে পরিচালিত হবে। জাতিসংঘের প্রচলিত শান্তিরক্ষা মিশনের বিপরীতে এ বাহিনী কাজ করবে মিত্রভিত্তিক কাঠামোয়। ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য ও কানাডার মতো ঘনিষ্ঠ মিত্ররা ইতোমধ্যে নিরাপদ দূরত্ব বজায় রেখেছে। যদিও ৫০ দেশের আমন্ত্রণে ৩৫টি দেশ আগ্রহ দেখিয়েছে এবং ২৬টি দেশ প্রতিষ্ঠাতা সদস্য হয়েছে। এদিকে ট্রাম্পের মিত্র ও ব্যবসায়িক ব্যক্তিত্বদের সম্পৃক্ততা নিয়ে উঠেছে স্বার্থের সংঘাতের অভিযোগ। ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও আন্তর্জাতিক আইনি ভিত্তি ছাড়া এই উদ্যোগ বহুপাক্ষিক ব্যবস্থাকে দুর্বল করতে পারে বলে মনে করছেন সমালোচকেরা। আরাফাত ইয়াসার, RTV।